পাম্পে গেলে 150-200 গাড়ির সিরিয়াল, তেল নাই পাম্পে। একটা সময় নির্ধারিত করে দিছে, হয়তোবা 12টা থেকে 3টা পর্যন্ত তেল দেয় বা একটা লিমিট ধরে তেল দেয়। পাম্পে তেল নেই, অথচ খোলা বাজারে তেল পাওয়া যায়। পাম্পের তেল 120 টাকা, আর খোলা বাজারের তেল এই বোতল কারো কাছে 200, কারো কাছে 250, কারো কাছে 300 করেও রাখে। আমার গাড়িতেও তেল একবারই শেষ, তো আমারও কষ্ট করে মানে পাম্প পর্যন্ত যাওয়া পর্যন্ত তেলও শেষ। পাম্পে 2 দিন সিরিয়াল করেও তেল পাই নাই। তো মানে কোনোভাবে চালানোর মতো তেল আর কি আনা লাগছে বাইরের থেকে। সো এইটুকু তেলটা আমি কোনোভাবে টাঙ্কিতে ভরে নিই যেন আমি পাম্প পর্যন্ত যেতে পারি। আজকে জুমার দিন, আমি অলরেডি পাম্প থেকে ঘুরে আসছি, কিন্তু আমি পাম্পে তেল পাই নাই। সো এখন আমি জুমার নামাজের পরপরই রওনা দিবে জন্য তেলটা ভরে নিলাম, দেখা যাক পরে তেল পাই কিনা। তো বিশ্বাস করেন ভাই, আমি কোনো মতে জুমার নামাজটা শেষ করেই আমি বাইকটা রওনা দিয়ে চলে আসছিলাম সিরিয়াল দেওয়ার জন্য পাম্পে, কিন্তু অলরেডি এখানে এসে দেখি প্রায় 200-250 গাড়ি সিরিয়াল হয়ে গেছে। আমাদের সুমাত্রা পাম্পটা হচ্ছে এটা কালশির মোড়ে, আর সিরিয়ালটা শুরু হয়েছে একবারে ইসিবি থেকে। দেখতেই পাচ্ছেন পিছনে যতদূর চোখ যাচ্ছে গাড়ি, আর সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু বাইক আর বাইক। সো কোনো মতো জ্যাম ঠেলতে ঠেলতে আমি পাম্পের কাছাকাছি চলে আসলাম। অলমোস্ট 1.5 ঘন্টা লাগছে আমার ওইখান থেকে এখানে আসার জন্য। তারপরেও এই সিরিয়ালে দাঁড়ালে মনে একটা শান্তি আছে। মনে শান্তিটা কেন, তাই এটা একটু পরে বলছি। এই পাম্পে আসলে যদি আপনি 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টাও সিরিয়ালে দাঁড়ান, তারপরে মনে শান্তি হবে। কেননা এই পাম্পে কিন্তু আপনাকে ফুল ট্যাঙ্ক করে তেল দেয়, মানে এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই যে আপনাকে 200 টাকার বা 300 টাকার নিতে হবে। এই পাম্পে দাঁড়ালে আপনি কিন্তু পুরাটাই পাবেন। আমার সামনে একটি খুবই ক্লাসিক একটা গাড়ি চলে আসছে, খুবই অসাধারণ, অনেক আগের একটা মডেল গাড়িটা দেখে খুব ভালো লাগলো। মোটামুটি চিন্তা করলাম একটা ক্যাপচার করি বিষয়টা। আমি এখানে আসছি ঠিক 2টার দিকে, এখন অলমোস্ট 3:45 বাজে, মানে 4টার কাছাকাছি, প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে। এখানে বেসিক্যালি এত দেরি লাগে না, এখানে 4টা নজল দিয়ে তেল দেওয়া হয়, কিন্তু তবে মাত্র তেল একটু আগেই আসছে। আমি জুমার নামাজে একবার এসে ঘুরে গেছিলাম, তখনও তেল পাইনি। সো তেলটা আসছে কিছুক্ষণ, মানে নামাজের পর আসছে। 1-2টা মানে লোড হচ্ছিল তেল, এই জন্য 2টা নজল বন্ধ ছিল, এখন আবার 2টা নজল খোলা। সো 2টা নজল থেকে দিচ্ছে, এই কারণে তেলটা নিতে বেশি লেট হচ্ছে। সো মোটামুটি তেল নিতে এসে আমার একদম কাছাকাছি, আমার সামনে এখন আর 2-3টা গাড়ি আছে, তারপরে আমার সিরিয়াল। দেখতে দেখতে আমার সিরিয়ালও চলে আসলো। সো আমার টার্গেট একটাই ছিল ভাই, টাঙ্কি ফুল করব, যেন বারবার এরকম লাইনে দাঁড়ানো না লাগে। আমার আসলে বাইকও এরকম ইউজ হয় না অফিস যাতায়াতের জন্য। সো একবার টাঙ্কি ফুল করে নিলে আমার মোটামুটি 15-20 দিন আমার হয়ে যায়। 15-20 দিন আমাকে আর মোটামুটি লাইনে দাঁড়াতে হবে না। সো এই জন্য আজকে পুরো টার্গেট ছিল যে টাঙ্কিটা ফুল করব। সো এইটাই হচ্ছে বড় বিষয়, যে বলছিলাম এই পাম্পে সিরিয়ালে দাঁড়ানোর একটা মজার বিষয় আছে। মজার বিষয় হচ্ছে এইটাই যে এখানে আপনি যদি 2 ঘন্টা 3 ঘন্টাও লাইনে দাঁড়ান, আপনি কিন্তু তেল এখানে কোনো লিমিটলেস ছাড়াই নিতে পারবেন। মানে আপনার ট্যাঙ্কে যতটুকু ক্যাপাসিটি আছে, আপনি আপনার ফুল ক্যাপাসিটি নিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে মোটামুটি 1330 টাকার তেল নিয়েছি, মোটামুটি 12 লিটার তেল আমার ট্যাঙ্কে নেয়। সো আমি মোটামুটি আবার ট্যাঙ্কে ফুল করেই তেলটা নিয়েছি। অসাধারণ ভাই, ট্যাঙ্ক ফুল রাখার যে একটা স্যাটিসফ্যাকশন এখন আসলে তেলের যেই এই সংকটকালীনে যে ফুল ট্যাঙ্ক করে তেল পাইছি, এই তেল পাওয়ার পর যে ফিলিংসটা, এটাই অন্যরকম ভাই। সো খুবই ভালো লাগছে। আলটিমেটলি আমার 2-3 ঘন্টার যে আমার জার্নিটা ছিল, 2-3 ঘন্টার যে ওয়েটিং করছিলাম, ওইটার আমি পুরোপুরি একটা সাফল্য পেয়ে গেছি। সো এই তেলটা নিয়ে নেওয়ার পর এখন আমার মনে করেন আর 15-20 দিন কোনো তেলের সিরিয়ালে কোনো জায়গায় দাঁড়ানোর কোনো আর প্রয়োজন নেই। সো আপনাদের এখানকার তেলের পাম্পের কী অবস্থা, কতটুকু করে তেল পাচ্ছেন এবং কোথা থেকে কীভাবে তেল কালেক্ট করছেন, এবং বাইরে খোলা তেল কত টাকা করে কিনেছেন, একটু জানাবেন কমেন্ট করে।